হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে ক্লাস 11-এর একটা গুরুত্বপূর্ণ সাজেশন। তো ক্লাস 11-এর এডুকেশন থেকে আমি সাজেশন নিয়ে আসলাম আজকে, ঠিক আছে? তো আশা করি সবাই ভালো করে ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে। তো এডুকেশন সাজেশন ক্লিয়ার? তো আমরা জানি যে আমাদের পরীক্ষা খুবই তাড়াতাড়ি শুরু হয়ে গেছে, ঠিক আছে? এত তাড়াতাড়ি শুরু হয়ে গেছে যে আমাদের কাছে বলা খুবই কঠিন, কারণ অনেকেরই সিলেবাস শেষ হয়নি, ঠিক আছে? তো আমরা কি করব? তো আমরা যখন সিলেবাস দেখতে গিয়ে দেখি যে চ্যাপ্টার আছে 4টা, ঠিক আছে? দেখো, চ্যাপ্টার 4টা আছে, প্রত্যেকটা চ্যাপ্টার মধ্যে আবার 4টা বা 5টা করে ইউনিট আছে। তো এখানে দেখে নাও, ইউনিটগুলো লিখে নিয়েছি, কি মার্কস থাকবে। এই সব কটা চ্যাপ্টার থেকে কি থাকবে দেখো, লেখা আছে এখানে, সব কটা থেকে কি থাকবে। একের মান 2-এর মান, 3-এর মান, 4-এর মান, ঠিক আছে? তো দেখবে এখানে 4-এর মানও আছে, 5-এর মানও আছে, 3-এর মানও আছে। এটা চ্যাপ্টার 2, এটা, আর এটা চ্যাপ্টার 3, এটা চ্যাপ্টার 4। তো এই সবগুলোর মধ্যে আমি আজকে বেছে বেছে তোমাদের জন্য কিছু প্রশ্ন রেডি করলাম। তো আশা করো সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে। আর শুধুমাত্র এখানে একের মানে উত্তরগুলো তোমরা পেয়ে যাবে, বাকি বড় প্রশ্ন উত্তরগুলো তোমরা নিজে বের করবে। প্রথম চ্যাপ্টারে প্রথম প্রশ্ন, শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া, কে বলেছেন? রমেন্ট। শিক্ষা একটি দ্বিমেরু প্রক্রিয়া, উক্তিটি কার? উক্তিটি হলো স্যার জন অ্যাডামসের উক্তি। স্বর্ণকণিকা, শূন্য ভাণ্ডার, তথ্যের অপর নাম কি? আহরণবাদ। কি? আহরণবাদ। শিক্ষা হলো জ্ঞান অর্জনের প্রক্রিয়া। এটি কি ধরনের শিক্ষার সংজ্ঞা? এটা সংকীর্ণ অর্থে শিক্ষা। মানসিক শক্তির উৎকর্ষণ হলো শিক্ষা। এটি কোন ধরনের শিক্ষা? এটা হলো সংকীর্ণ অর্থে শিক্ষা। রুশুর ভাব শীর্ষকে পেস্তালস্তি। শিক্ষা একটি একমুখী প্রক্রিয়া, কোন ধরনের শিক্ষা? এটা সংকীর্ণ অর্থে শিক্ষা। শিক্ষা হলো অভিযোজন ও অভিযোজন হলো শিক্ষা, কে বলেছেন? একথা বলেছেন জন ডিউ। সা বিদ্যা যা বিমুক্তে, কথা হতো কি? যা মানুষকে মুক্তি লাভে সহায়তা করে তাই হলো শিক্ষা। দার্শনিক কণাদের মতে শিক্ষা কি? আত্মতৃপ্তির বিকাশ সাধন। আধুনিক শিক্ষার জনককে? রুশু। শিক্ষা 3টি মেরু, শিক্ষক, শিক্ষার্থী আর হলো সামাজিক পরিবেশ। স্কুল অ্যান্ড সোসাইটি গ্রন্থটি কার লেখা? জন ডিউর। শিশুর শিক্ষার ক্ষেত্রে প্রধান কি? বংশগতি ও পরিবেশ। ম্যানকাইন্ড উইল হ্যাভ টু ব্রেড ফার্স্ট বিফোর উই অ্যাটেম্প টু ডেভেলপ অর এডুকেট হিম। একথা কে বলেছেন? একথা বলেছেন গ্যালটন। গতানুগতিক ধারণায় শিক্ষা ব্যবস্থা কীরকম? এটা হলো শিক্ষক কেন্দ্রিক। কী কেন্দ্রিক? শিক্ষক কেন্দ্রিক ছিল। এ স্ট্যাটিস্টিক্যাল স্টাডি অফ আমেরিকান ম্যান অফ সায়েন্স, কে বলেছেন? ক্যাটেল। শিক্ষার উপাদান কয়টি ও কী কী? শিক্ষার উপাদান 4টি। কী কী? শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষক, পাঠ্যক্রম, শিক্ষা পরিবেশ। একটি গাছ একটি প্রাণ, কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। কারিকুলাম ম্যানিফেস্টেস ইন ইটস রিয়েলিটি, কে বলেছেন? কিলপেট্রিক। কে বলেছেন? কিলপেট্রিক বলেছেন। বহি পাঠ্যক্রমিক কার্যাবলী হলো বৃক্ষরোপণ। সহপাঠ্যক্রমিক হলো এনএসসিসি শৃঙ্খলা। ছাত্রানাং অধ্যয়ন তপ, কথার অর্থ কি? ছাত্রদের একমাত্র তপস্যা হলো অধ্যয়ন করা। বিশ্ব জনসংখ্যা বর্ষ হলো 1974 খ্রিস্টাব্দে। সিলিকনের চিহ্ন এস। কিন্ডার গার্ডেন হলো ফ্রয়েবেলের, ঠিক আছে? প্রকৃতিবাদীর মতে লক্ষ্য কি? জানা ও চেনা। পাঠ্যক্রমের ভিত্তি কি? ঐতিহাসিক ভিত্তি, দার্শনিক ভিত্তি, মনস্তাত্ত্বিক ভিত্তি, সামাজিক ভিত্তি। আধুনিক পাঠ্যক্রমের একটি বৈশিষ্ট্য লেখো, আত্মসক্রিয়তা। ইমেল গ্রন্থের লেখককে? দার্শনিক রুশু, তিনি একজন ফরাসি দার্শনিক ছিলেন। এখন 2-এর মান, ওকে? প্রথম প্রশ্ন, অভিজ্ঞতা সঞ্চয় শিক্ষা ব্যাখ্যা করো। শিক্ষা হলো সামাজিক সংগতি বিধান, ব্যাখ্যা করো। ফ্যাকাল্টি থিওরি বলতে কী বুঝো? সংকীর্ণতে শিক্ষার বৈশিষ্ট্য ও ব্যাপকত্বে শিক্ষার বৈশিষ্ট্য লেখো।
মিথস্ক্রিয়ার দুটি বৈশিষ্ট্য লেখো। জ্ঞান আহরণ করাকেই শিক্ষা বলে ব্যাখ্যা করো। শিক্ষাই জীবন, জীবনী শিক্ষা ব্যাখ্যা করো। শিক্ষাকে কেন জীবনব্যাপী প্রক্রিয়া বলা হয়? জ্ঞান অর্জনের জন্য শিক্ষণীয় বৈশিষ্ট্য লেখো। পাঠ্যক্রমের কয়েকটি উপাদান কী কী লেখো। গিফট অ্যান্ড অকুপেশন কী? কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমের দুটি উপযোগিতা লেখো। এখন মার্ক 3 আর মার্ক 5 বা 4ও হতে পারে এখানে, ঠিক আছে। সংকীর্ণ অর্থে শিক্ষা ও ব্যাপক অর্থে শিক্ষার মধ্যে পার্থক্য। শিক্ষা একটি দ্বিমেরু বিশিষ্ট প্রক্রিয়া ব্যাখ্যা করো। প্রাচীন ভারতে শিক্ষা বলতে কি বুঝো? শিক্ষা হলো একটি জীবনব্যাপী প্রক্রিয়া ব্যাখ্যা করো। শিক্ষকের পেশাগত বৈশিষ্ট্যগুলি কী কী তা লেখো। কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমের প্রয়োজনীয়তাগুলি কী কী লেখো। শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্য সম্পর্কে লেখো। এখন চ্যাপ্টার 2, পরিবার একটি সামাজিক প্রতিষ্ঠান। কে বলেছেন? বার্লার্ড। এশিয়ার বৃহত্তম মুক্ত বিশ্ববিদ্যালয়ের নাম কি? ইগনু। রাষ্ট্রীয় মুক্ত বিদ্যালয় স্থাপিত হয় কবে? 1989 খ্রিস্টাব্দে। ফর্মাল এডুকেশন মানে প্রথাগত শিক্ষা, নিয়ন্ত্রিত শিক্ষা, আধুনিক শিক্ষা। ইনফর্মাল মানে প্রথা বর্জিত, অনিয়ন্ত্রিত শিক্ষা। নন ফর্মাল মানে প্রথা বহির্ভূত, নিয়ম বহির্ভূত শিক্ষা। মুদালিয়র কমিশনে দ্বিতীয় শিক্ষক হিসেবে কোন বিষয়কে বলা হয়েছে? এখানে মুদালিয়র কমিশনকে বলা হয়েছে। মেবি এখানে একটু ভুল আছে, এই প্রশ্নের মধ্যে মেবি ভুল আছে। মুদালিয়র কমিশনে দ্বিতীয় শিক্ষক হিসাবে কোন বিষয়ের কথা বলা হয়েছে? ওয়েট করো। তো এখানে মিস্টেক হয়েছে যে এখানে উত্তরটা হবে পাঠাগার বা গ্রন্থাগার, ঠিক আছে। কি? পাঠাগার বা গ্রন্থাগার। ওকে, এখানে বাই মিস্টেকে এটা লেখা হয়েছে। এটা হবে দ্বিতীয় শিক্ষক হিসাবে কোন বিষয়ের কথা বলা হয়েছে? পাঠাগারকে বলা হয়েছে। সামাজিক শিক্ষার অপর নাম কি? বয়স্ক শিক্ষা। নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থার 4টি উপাদান কি কি? শিক্ষক, শিক্ষার্থী, পাঠ্যক্রম, বিদ্যালয়। জাতীয় সাক্ষরতা কমিশন কবে গঠিত হয়? 1988 খ্রিস্টাব্দে। CAS ফুল ফর্ম কন্ডিশনাল অ্যাক্সেস সিস্টেম। STB সেট টপ বক্স। SLC স্কুল লেভেল সার্টিফিকেট। NAP ন্যাশনাল অ্যাডাল্ট এডুকেশন প্রোগ্রাম। তারপর TLC টোটাল লিটারেসি ক্যাম্পিং। POA প্রোগ্রাম অফ অ্যাকশন। SSA সর্বশিক্ষা অভিযান। IASC ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ ইন এডুকেশন। ইউনেস্কো ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ইগনু ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। RRR মানে রিডিং, রাইটিং, অ্যারিথমেটিক্স। এই তিনটারকে বলে একসাথে 3RS, ঠিক আছে। এখন মার্ক 2, 3RS বা 3R বলতে কী বুঝো? প্রথাগত শিক্ষার দুটি ত্রুটি লেখো। নৈতিক শিক্ষা কাকে বলে? দূরায়িত শিক্ষাকে দ্বারের শিক্ষা বলা হয় কেন? পাঠাগার কি? 4টি উৎপাদনমূলক সংস্থার নাম লেখো। প্রথামুক্ত শিক্ষার 4টি মাধ্যম লেখো। সংবাদপত্রের 2টি ইতিবাচক নেতিবাচক দিক লেখো। ম্যাকাইভারের মতে পরিবার কি? শিশুর মানসিক বিকাশের ক্ষেত্রে পরিবারের ভূমিকা কী? বিদ্যালয়ের ছোট শিক্ষার্থী কাদের বলা হয়? শিশুর সার্বিক উন্নয়নে পরিবারে কী ভূমিকা হতে পারে? এখন 3 আর 5 মান। বিদ্যালয়কে সমাজের ক্ষুদ্র সংস্করণ বলা হয় কেন? প্রথাগত শিক্ষার 3টি বৈশিষ্ট্য লেখো। শিক্ষাক্ষেত্রে বেতারের সীমাবদ্ধতা লেখো। প্রথা বহির্ভূত শিক্ষা কাকে বলে? এর সংস্থাগুলি কী কী? মুক্ত বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যগুলি লেখো। নিয়ন্ত্রিত শিক্ষা ও অনিয়ন্ত্রিত শিক্ষার মধ্যে পার্থক্য লেখো। গ্রন্থাগারের 5টি শিক্ষামূলক ভূমিকা লেখো। এখন চ্যাপ্টার 3, সোসাইটি ইজ এ ওয়েব অফ রিলেশনশিপ। কথাটি কে বলেছেন? ক্লেভার। সামাজিকরণের মাধ্যম পরিবার, বিদ্যালয়, বিভিন্ন প্রতিষ্ঠান, গণমাধ্যম। কালচারাল লেগ বা সাংস্কৃতিক পশ্চাৎসরণ কথার প্রবক্তা কে? উইলিয়াম অকব্রান, ঠিক আছে, উইলিয়াম অকব্রান। সামাজিক পরিবর্তনের কারণ কী কী? সংস্কৃতায়ন, পাশ্চাত্যকরণ, আধুনিকীকরণ, বিশ্বায়ন। জোন্সের বিকাশের স্তর লেখো। শৈশবকাল জন্ম থেকে 5 বছর, বাল্যকাল 5 থেকে 12 বছর, কৈশোর বা বয়সন্ধিকাল 12 থেকে 18 বছর, আর প্রাপ্তবয়স্ককাল হলো 18 থেকে মৃত্যু পর্যন্ত। এটা ভালো করে শিখবে, এখান থেকে স্টেজগুলো এক কথা উত্তর প্রত্যেকবারই আসে, দেখে নেবে। সামাজিক সচলতা কয় ধরনের কী কী? 2 ধরনের, আনুভূমিক সচলতা আর হলো উলম্বী সচলতা। মনোবিদ পিকুনাসের জীবন বিকাশের কয়টি স্তরকে ভাগ করেছেন? জীবন বিকাশের স্তরকে 10টি ভাগে ভাগ করেছেন। সমাজ শব্দটি
ইংরেজি শব্দ সোসাইটি, যার উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ সুসিয়াস, যার অর্থ হলো সাহসার্য, সাহচার্য বা বন্ধুত্ব। ঠিক আছে, এখন আছে মার্ক টু, সমাজের দুটি বৈশিষ্ট্য লেখো। সামাজিক পরিবর্তনের 4টি বৈশিষ্ট্য লেখো। বিকাশের 2টি বৈশিষ্ট্য লেখো। শ্রেণী প্রথা বলতে কী বুঝো? অনুভূমিক সচেতনতা বলতে কী বুঝো? লোকনীতি বলতে কী বুঝো? ভারতীয় সংবিধান কর্তৃক গৃহীত অসাম্য দূর করার 2টি পদক্ষেপ উল্লেখ করো। বিকাশের বৈশিষ্ট্যগুলি লেখো। শিক্ষায় অসাম্যের কারণগুলি কী কী? সমাজের বৈশিষ্ট্যগুলি লেখো। শিক্ষা ও সমাজের মধ্যে সম্পর্ক লেখো। সংস্কৃতায়নের বৈশিষ্ট্যগুলি লেখো। এখন চ্যাপ্টার 4, নিধিধ্যাস কথাটি অর্থ কী? উপলব্ধি ও অভিজ্ঞতা। নালন্দা যুগের বিশ্ববিদ্যালয়ের বৌদ্ধ যুগের, ঠিক আছে, নালন্দা যুগের যে বিশ্ববিদ্যালয়টা কি? বৌদ্ধ যুগের। বৌদ্ধ ধর্মের 4টি আর্য সত্য রয়েছে। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় শিক্ষক ছিলেন জ্ঞানী ও আদর্শ চরিত্রের। উপনিষদের অপর নাম কি? বেদান্ত। বৌদ্ধ সন্ন্যাসীদের বলা হতো ভিক্ষু। ডিপিএফ এর ফুল ফর্ম কি? ডাইরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন। সার্জেন্ট রিপোর্ট 1944 সালে প্রকাশিত হয়। 1917 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন গঠিত হয়। তারপর এখানে আছে, দেখো হয়ে গেল এখানে তো 1835 খ্রিস্টাব্দে ম্যাকলেমির ঘোষণার পর প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্বের অবসান ঘটেছিল। 1853 খ্রিস্টাব্দে পার্লামেন্টে এনকোয়ারি কমিটি গঠন করা হয়। গ্র্যান্ড ইন অ্যাড প্রথা উডের ডেসপাচে বলা হয়েছে। স্কটিশ চার্চ কলেজের আগের নাম জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন। সনদ আইন 1813 খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়। হান্টার কমিশন 1883 খ্রিস্টাব্দে 222টি প্রস্তাবসমূহ 600 পৃষ্ঠার সর্ববৃহৎ রিপোর্ট পেশ করে। ঠিক আছে। মার্ক টু, উপনয়ন কাকে বলে? সমাবর্তন কাকে বলে? ত্রিশরণ কি? তক্ষশিলার 3জন বিখ্যাত ছাত্রের নাম লেখো। দেখো, এটা কৌটিল্য, পাণিনি, জীবক। কৌটিল্য কী করছে? অর্থশাস্ত্র লেখছে, পাণিনি ব্যাকরণবিদ, আর জীবক হলো চিকিৎসক। ঠিক আছে। চতুরাশ্রম প্রথা কি? 4টি আর্য শর্ত কি কি? আদিম যুগকে কয়টি ভাগে ভাগ করা যায় কি কি? নির্বাণ কথা অর্থ কি? CABE পুরো নাম কি? লর্ড কার্জনের প্রস্তাবিত ফলাফলের ভিত্তিতে সাহায্য নীতি বলতে কি বুঝো? চতুরাশ্রম কাকে বলে? বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। অষ্টাঙ্গিক মার্গ বলতে কি বোঝো? 1813 খ্রিস্টাব্দে সনদ আইন ধারা উল্লেখ করো। 1835 খ্রিস্টাব্দে অনুযায়ী জাতীয় শিক্ষা বিষয়ক সরকারি সিদ্ধান্তগুলি কী ছিল? উডের ডেসপাচ সম্পর্কে বিস্তারিত লেখো। স্যাডলার কমিশন প্রবর্তিত বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা সম্পর্কিত সুপারিশগুলি কী কী তা লেখো। তো আজকে তোমাদের সামনে যে ক্লাস 11-এর এডুকেশনের সাজেশন নিয়ে প্রেজেন্ট হলাম, অবশ্যই তোমরা এটা ফলো করবে, কারণ দেখো খুব ইমার্জেন্সিতে তোমাদের পরীক্ষা হচ্ছে। ঠিক আছে। তো তোমাদের পরীক্ষার মধ্যে পড়ারও তোমাদের সুবিধা নাই, কারণ 1-2 মাসে কোনো এত বড় চ্যাপ্টার শেষ হয় না। তো আমি চাইবো যে তোমরা আমার এই সাজেশনটা ফলো করো, তার সাথে বইও পড়ো। যদি এখান থেকে কমন পড়ে অবশ্যই আমাকে পরীক্ষার পরে জানাবে যে কয়টা প্রশ্ন কমন পড়েছে। আর যদি না পড়ে তো কি করব, মানে ফার্স্ট ট্রাই তো করা যায় না, ট্রাই না করে তো কিছু করা যায় না। তো আগে আমি এখানে ট্রাই করেছি, বাকিটা এখন তোমাদের লাগ। তো যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।